আজ থেকে গাইস আমরা করব আমাদের বাড়িতে গ্রিল লাগানোর কাজ। আর ভিডিওগুলোয় তোমরা অবশ্যই নতুন কিছু শিখতে পারবে। আর আগের দিনের ব্লগে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম বাড়িতে গ্রিল লাগানোর কাজ আমরা করব। আর এই ভিডিওতে আমরা যে আমাদের বাড়িতে গ্লাস ফাউন্টেনটা আছে ওটাও আমরা পরিষ্কার করব ভালোভাবে, কারণ ওতে অনেক নোংরা জমে গেছে। আর গাইস আমাদের যে মিস্ত্রিরা কাজ করছিল ওটা অ্যাকচুয়ালি আমাদেরই ফ্যাক্টরির মিস্ত্রিরা ছিল। আর এখানে আমাদের যে প্রথম যে ঘরটা ছিল ফার্স্ট ফ্লোরে, ওই ঘরটায় আমরা একটু আলাদা টাইপের ডিজাইন করব। আর বাকি যে ঘরগুলো ছিল, যেমন কি আমার ঘর ছিল, আমার ভাইয়ের ঘর ছিল, আর উপরে আর একটা রুম আছে, ওগুলো সব একই ধাঁচের ডিজাইন করার আমরা চেষ্টা করব। আর এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি নিচেকার যত ঘর আছে সবেতে এই ডিজাইনটাই করানো আছে। আর এই ডিজাইনটা একটু ইউনিক স্টাইলের, একটু দেখতে সুন্দর, তার কারণে এই ডিজাইনটা আমরা সামনের ঘরটায় করছি। আর এটা অ্যাকচুয়ালি আমার মতে বলে এই ডিজাইনটা করতে গেলে না একটু বেঁকে বুকে যাচ্ছিল ফ্রেমটা, যার কারণে এখানে আমাদের জানলায় ঢোকাতে প্রবলেম হচ্ছিল। আর যেহেতু নতুন বাড়ি সেহেতু চটে যাওয়ার ভয় একটা থাকে। আর শেষমেশ ভিডিওটা দেখবে, চটেও গিয়েছিল এই রকম গ্রিল লাগাতে গিয়ে। আর এখানে আমাদের বাড়িতে একটা গ্লাস ফাউন্টেন আছে, আর যারা জানো না তাদের ভিডিওটা আমি করে দেখাবো, ওটারই পরিষ্কার করার কাজও চলছিল। আর বিকেল হতেই আমি এখানে চায়ের সাথে বিস্কিট দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর এখানে আমাদের কাজ চলছিল, আজকে একটা ঘর আমরা শেষ করব গ্রিল লাগিয়ে। আর এখানে আমাদের গ্লাস ফাউন্টেনটাও ভালো করে পরিষ্কার করার কাজ চলছিল, তো আমি একটু হেল্প করে দিচ্ছিলাম গ্লাস ফাউন্টেনটা পরিষ্কার করাতে। আর যারা আমার ভিডিও দেখো তাদের তো বলতে হবে না, আমরা সুইমিং পুল আর ফাউন্টেনের কাজ করি, আমাদের ব্যবসা আছে। তো আমাদের নিজেদের বাড়িতেও একটা গ্লাস ফাউন্টেন আমরা বানিয়ে রেখেছি। আর এই গ্লাস ফাউন্টেনটা আমরা যখন চালাবো দেখবে কত সুন্দর দেখতে লাগে। আর রাত্রিবেলা চালালে আরও বেশি ভালো দেখতে লাগতো লাইটিংয়ের সাথে, কিন্তু যেহেতু রাত্রির হয়নি এখনও, তাই জন্য আমি সকালবেলায় চাইলে তোমাদের দেখাবো। আর এখানে আমাদের প্রথম ডিজাইন, মানে প্রথম জানলার ডিজাইনটা প্রায় শেষের দিকে হয়ে এসেছিলো। আর আজকে যত যাই হোক, মানে দুটো জানলা লাগিয়ে আমরা ফিনিশ করে দেবো। আর এখানে আমি ভেতর থেকে গিয়ে ফাউন্টেনটা চালিয়ে দিচ্ছিলাম, কারণ যেহেতু পরিষ্কার হয়েছে সেই জন্য আমরা একবার চেক করে নিচ্ছিলাম সব নজেল ঠিকঠাক আছে কি না। আর এখানে ভেতর থেকে আমার ভাইকে বলে এসেছিলাম যে তুই চালা, আর এখানে আমি রেকর্ড করব তোমাদেরকে দেখাবো বলে। আর এর একটা শর্ট ভার্সান আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, যারা দেখুনি ভিডিওটা গিয়ে দেখতে পারো। ওই ভিডিওটা ভালোভাবে আমি দেখিয়েছি ফাউন্টেনটা চললে কীরকম দেখতে লাগে লাইট ফাইট জেলে। আর এই ফাউন্টেনটা মানে আলাদাই লাগে, গ্লাসের ওপর দিয়ে জল পড়ে এরকম ঝর্ণার মতো, এটা একটা আলাদা টাইপের লাগে দেখতে। আর এখানে আমাদের গ্রিল প্রায় শেষের দিকে হয়ে এসেছিলো। আর আজকে আমাদের রাত্রিরও হয়ে যাবে এই গ্রিলটা লাগাতে লাগাতে, কারণ অ্যাকচুয়ালি সকালবেলার দিকে আমাদের কারেন্টের এখানে ডিস্টার্ব হচ্ছে, কারণ 11,000-এর লাইনে কাজ হচ্ছে বলে আমাদের এখানে কারেন্টের ডিস্টার্ব হচ্ছে, তাই জন্য গ্রিল লাগাতে আমাদের দেরি হয়ে যাচ্ছে প্রত্যেক দিনই। আর এখানে গাইজ আমাদের গ্রিল লাগাতে গিয়ে এখানে চটে গিয়েছিল, যেটা আমি তোমাদের ভিডিও শুরুতে বলেছিলাম। যেহেতু নতুন বাড়ি তো প্রথম দিকে গ্রিল লাগানো হয়নি, এখন 6 মাস পর আমরা গ্রিল লাগাচ্ছি, তার কারণে একটু চটে চটে যাচ্ছে। আর এই ঘরটাই চটেছে, বাকি ঘরগুলো চটবে না, চেষ্টা করব সেইভাবে বানানোর। আর আজকে রাত্রিবেলা রুটি আলু ভাজা, আর আগের দিন একটা শিঙি মাছ এনেছিলাম, সেটার কষা কষা করে রুটি দিয়ে খাওয়া বলে বানিয়েছে আজকে আমার মা। আর আজকের আমার ব্লগ তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। আর তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে সেট করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো।